সবাই আপনারে আত্মা বইরা দেখে, আমিও দেখার জন্য পাগল গো নবী, কিন্তু আমি তো সময় দিতে পারি না। ও মায়ার নবী গো, আমি সালাম ফিরাইয়া দৌড় দিয়া বাড়িতে চইলাই আসি। আমার নবী কয় কারণটা কি? তুমি তাড়াতাড়ি চইলা আসো, আমি নবীর সামনে কি বসতে তোমার মন চাই না? আমিও মন চাই, আমিও আপনার সাথে বসতে চাই গো নবী। আপনার কদম মোবারকের জুতা মোবারকটা পাই আমি একটা চুমা দিয়ে আমি শান্তি পাই। ও মায়ার নবী গো, আমি বুকের ভিতর আনজায়া শান্তি পাই গো নবী। আমি আপনাকে দেখতে পারি না, আমি তাড়াতাড়ি চলে আসি। কারণ হইল নবী গো, আমি যখন আপনার পিছনে নামাজ আদায় করি গো নবী, আমার স্ত্রীটারে আমি উলঙ্গ কইরা আমার ঘরের ভিতর গর্তের ভিতর বসাইয়া আমি পোশাকটা পইরা মসজিদে যাইয়া, ইয়া রাসূলুল্লাহ নবী গো, ও মায়ার নবীজি, আবার আমি দৌড়ায় নামাজ শেষ করে যখন বাড়িতে আসি, আমি গর্তের ভিতর লুঙ্গাইয়া প্রবেশ কইরা আমার বিবিরে আমি কাপড় দিয়ে আমার বিবি নামাজ আদায় করে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। একটাবার লক্ষ্য করে দেখেন, একটা মানুষ সহ্য করতে পারে না, মাহফিলের ভিতর চোখের পানির বন্যা বয়ে শুরু হয়ে গেছে। আমার এই মুরব্বী বাবারা চোখের পানি ফেলাইছে, চোখের পানি ফেলায় কাঁদতেছে। ইয়া ভাই, সব কিছু বিপলে যাইতে পারে রে, এই চোখের পানি বিপলে যাইব না। এই চোখের পানি অন্য কিছু দিয়ে আমার এই চোখের পানি কোন ফেরেশতা দিয়ে আমার আল্লাহ বুঝবে না রে ভাই। কিতাবের ভিতর উল্লেখ করা হয় এই চোখের পানি আমার আল্লাহ স্বয়ং নিজে হাতে মুইসা নিবে। আর নষ্ট যদি কোনো ব্যক্তি নিয়মিত আদায় করতে পারে, আমার নবী বলছে ওই ব্যক্তিটার কোনো গুনাহ থাকতে পারে না। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আরে নামাজের এমন দাম রে, আমার টাঙ্গাইল জেলাবাসীরা, আমার নবী নামাজ পড়ায়, আমার নবী নামাজের ইমামতি করে, আমার নবীর সাহাবী বিলাল, আমার নবীর সাহাবী বিলাল আযান দেয় মুয়াজ্জিন, আমার নবী নামাজ পড়াই রে বন্ধু। ওই নামাজের পিছনে যারা নামাজ পড়ে তারাও বড় ভাগ্যবান। কথা কোন ঠিক কিনা? নবীর প্রেমের যন্ত্রণা সইতে আমি পারি না, নবীর প্রেমের যন্ত্রণা সইতে আমি পারি না। মনে চায় রিয়া চাইতাম সোনার মদিনায়, মনে চায় রিয়া চাইতাম সোনার মদিনায়, নবীর প্রেমের যন্ত্রণা সইতে আমি পারি না, নবীর প্রেমের যন্ত্রণা সইতে আমি পারি না। জিকার মেরে কন্যা আল্লাহু আকবার। আমার নবীর সাহাবীরা আমার নবীর পিছনে নামাজ পড়ে রে বন্ধু, সাহাবীদের জীবনটা দ্বন্দ্ব। ওই জামানায় যদি আমরা থাকতাম আমাদের জীবনটাও ধন্য হইতো। আমার রহমাতাল লিল আলামিন নবী এই নামাজের ইমামতি করে রে বন্ধু। সব সাহাবীরা নামাজ পড়ে, আমার নবী নামাজের শেষে যাই নামাজের মুসল্লার দিক থেকে ঘুইরা আমার নবী সাহাবীদের দিকে মুখ কইরা আমার নবী সাহাবীদের সাথে পরামর্শ করে। সব সাহাবীরা দেখা যায়, আবু বকর রে দেখা যায়, ওমর রে দেখা যায়, ওসমান রে দেখা যায়, আলী রে দেখা যায়। সব সাহাবী আমার নবীর জন্য অপেক্ষা করে রে বন্ধু। একটা সাহাবীরা আমার নবী দেখতে পারে না, আমার নবীর মনটা বেজার হয়ে যায়। আমার নবী কয় আবু বকর, সব সাহাবীরা দেখতে পারি, কিন্তু আমার একটা পাগল সাহাবী আছে, ওই পাগলটারে তো আমি দেখতে পারি না। কারণটা কি? আরে একটা মাত্র সাহাবী আছে রে বন্ধু, যেই সাহাবীটা গরীব, যেই সাহাবীর ঘরে ঠিক মতো খাবার থাকে না, ওই সাহাবীর ঘরে পরনের কাপড়টা ঠিক মতো থাকে না। আজকে আমাদের ঘরে কাপড়ের অভাব নাই, অথচ নামাজের খবর নাই। কতক্ষণ ঠিক কিনা? ঠিক। এমন একটা আলোচনা ধরবো যা পুরুষের জন্য দরকার, মহিলাদের জন্য দরকার। কতক্ষণ ঠিক কিনা?
মা বোনদেরও আলোচনা দরকার আছে না নাই? অনেক আশা করে মা বোনরা অনেক দূরে থেকে আমার আলোচনা শোনার জন্য, বিশেষ করে মাইকের আওয়াজ শুনলে আসে। আলহামদুলিল্লাহ, আমার মা বোনদের উদ্দেশ্য আজকের আলোচনাটা আপনারা একটু মনোযোগ সহকারে শুনবেন, এখান থেকে আপনার জীবনটাকে পরিবর্তন করেন। আমার নবীর ওই সাহাবি, গরিব সাহাবি, পাগল সাহাবিটা আমার নবীর কাছে যায়, আমার নবীর কাছে বসতে চায় কিন্তু সময় পায় না, কিন্তু নামাজ পড়েই সালাম ফিরায়া ওই সাহাবিটা দৌড় মারে। আল্লাহ আকবার কোন। বন্ধুরা রে আমার সহিহুল বুখারীর হাদিস ভালো করে শুনা নাও। আমার নবী বলেছে, আর ওই সাহাবীটাকে আমার নবী দেখতে চাই রে আমার বেদবাড়ি বাসীরা। লক্ষ্য করে শুনা নাও, আমার নবীর সাহাবীটা নামাজ পড়া দৌড় দিয়ে বাড়িতে চইলা যায়। রাস্তায় কোথাও দেরি করে না, কোথাও দেরি করে না, সরাসরি বাড়িতে যাইয়া ঘরের ভিতরে টোকা দিয়ে বিবিরে ডাক দিয়া কই, বিবি রে আর দেরি করা যাইব না রে বিবি, আয় রে আয়, তাড়াতাড়ি আয়। ও বিবি, যেই গর্তের মধ্যে তুমি লুকাইছো আমি নবী ওই গর্তের ভিতরে যাব রে বিবি, আমি সাহাবী ওই গর্তের ভিতরে যাব। আমার রহমাতুল লিল আলামিন নবী নামাজ পড়াইছে, এই নামাজের দরকার তোমারও আছে, কারণ আমি জান্নাতে যাব আর তুমি যাইবা না, এটা তো হতে পারে না। এই জন্য আমি তোমারে নামাজের তাগিদ দিলাম। ও বিবি আর দেরি কইরো না, আমি গর্তের ভিতরে যাব রে বিবি, এই পোশাকটা পরে তুমি তাড়াতাড়ি নামাজ আদায় করে নাও। আমার রহমাতুল লিল আলামিন নবী নামাজ পড়াইছে, আমি সাহাবী নামাজের সাথে একসাথে দাঁড়াইয়া নামাজ আদায় করেছি, তোমারও নামাজ আদায় করতে হইব। আমি রহমাতুল লিল আলামিন নবীর সাথে জান্নাতে যাব, তোমারও যাইতে হইব। শুধু মহিলারা জান্নাতে যাবে, পুরুষে যাবে না তা নয়, শুধু পুরুষ যাবে মহিলা যাবে তা নয়। এ আমার মুরব্বী বাবা ভালো করে শুনে নাও, মহিলারাও জান্নাতি এবং পুরুষেরাও জান্নাতি। এইবার ভালো করে শুনে নাও, একটা পুরুষ যদি 3টা বিবাহ করে রে ভাই, অথবা একটা মহিলা যদি, একটা মহিলা 2-3টে বিয়ে হয় না, স্বামী মারা গেছে আর এক জায়গায় বিয়ে হয়েছে, ভালো করে শোনেন, ভালো করে শোনেন, একটা স্বামী মরে গেছে আবার পরবর্তীতে বিয়ে হয় না, হয়। তাহলে এইবার আপনারা ভালো করে শুনে নেন, এই মহিলাটার যে স্বামী মারা গেছে, তাহলে 1টা থেকে 2টা অথবা 3টা বিয়ে হয়েছে, এবার সে মরে গেলে কার সাথে জান্নাতে থাকবে? জানার দরকার আছে না নাই? আমার নবীর কাছে এক মহিলা সাহাবী প্রশ্ন করছে, আল্লাহু আকবার কোন। আল্লাহু আকবার। ওই মহিলা সাহাবীরে বিয়ে দিতে চাইছে, আর ওই প্রশ্ন করছে, হুজুর যদি আমার 2টা বিবাহ হয়, 3টা বিবাহ হয়, তাহলে আমি মারা যাওয়ার পরে আমি কার সাথে জান্নাতে যাব, আমি কোন স্বামীর সাথে যাব? আল্লাহু আকবার কোন। বন্ধুরা রে আমার, ইসলাম এমন একটা ধর্ম, ইসলাম এমন একটা ধর্ম, ইন্নাদ্দীনা ইনদাল্লাহিল ইসলাম। আমার আল্লাহ বলছে নিশ্চয় আমার কাছে সবচাইতে মনোনীত ধর্মের নাম হচ্ছে ইসলাম। এই ইসলাম ধর্ম এমন একটা ধর্ম রে ভাই, এই ধর্মের ভিতরে আপনি কিভাবে নামাজে যাবেন শিখাইয়া দিয়েছে, আপনি কিভাবে খাবার খাবেন শেখানো হয়েছে, আপনি কিভাবে জরুরত করবেন সেটা শেখানো হয়েছে, আপনি কিভাবে কাজ করবেন সেটা শেখানো হয়েছে, আপনি কিভাবে ঘুমাবেন সেগুলো শেখানো হয়েছে, আপনি স্বামী স্ত্রী মাত্র কিভাবে থাকবেন সেগুলো শিক্ষা দেওয়া হয়েছে। ইসলাম কোনো কিছু গোপন করে না। জোরে কন্যা সুবহানাল্লাহ। ও আমার মুরব্বী বাবারা, আমার টাঙ্গাইল জেলাবাসী, আমার ভালো করে শুনে নাও, মুরব্বী বাবারা ভালো করে শুনে নাও। এইবার নবীর সাহাবী কই, বিবি রে ও বিবি, আমার ঘরের ভিতর যদি 2টা কাপড় থাকতো রে বিবি, আমি 2টা কাপড়ের মধ্য থেকে একটা তোমারে দিয়া আর একটা কাপড় পয়রা আমি নবীর পিছনে নামাজ আদায় করতাম, সেই সাথে তুমিও এখানে বাড়িতে নামাজ আদায় করতে পারতা। আরে এইবার সাহাবীটা কই, বিবি রে ও বিবি আর দেরি কইরো না, তাড়াতাড়ি যাও নামাজ আদায় কইরা নাও। বিবিটা যায় নামাজ আদায় করে, নামাজে শেষে হইলে আবার গর্তের ভিতরে নিজে উলঙ্গা হইয়া বৈশা পড়ে এবং তার স্বামীরে পোশাকটা দিয়া বলে, স্বামী গো আপনি এখন পোশাক পইরা বাজারে যাইতে পারবেন, আপনি এখন কাজ করতে পারবেন। আল্লাহু আকবার কোন।
নির্বাচিত হাদিস আমি নিজে পড়েছি, ভালো করে শুই না নাও। যদি কোনো স্বামী স্ত্রী একই সাথে ঘুমায়া যায়, ওই স্বামী স্ত্রী ঘুমাইছে, ফজরের নামাজের আজান হয়ে গেছে, যার ঘুমটা আগে ভাঙবে, স্ত্রী ঘুম যদি আগে ভাঙে, স্ত্রী এইবার ঘুম থেকে উঠার পরে স্বামীর মাথায় হাত বুলাইয়া ডাক মারবে। স্বামীর যদি ঘুমটা না ছাড়ে, এইবার স্ত্রী যা মস্কের ভিতর গ্লাসের ভিতরে একটু পানি আনবে, এই পানিটা নিয়ে স্বামীর মুখের উপরে একটু হালকা ছিটাইয়া দিবে। এইবার স্বামীটার চোখে যখন পানির ছিটা পড়বে, ঘুম ছেড়ে যাবে। এইবার স্বামী স্ত্রী উভয় দুইজনই যখন নামাজ আদায় করবে, আমার নবী বলেছে এই স্বামী স্ত্রী দুইজন আমার আল্লাহর জান্নাতে হাসতে হাসতে প্রবেশ করবে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আরে কারে কাছে বলিব দুঃখ, মুরব্বি আমি কারে কাছে বলিব দুঃখ, দরদি মিলে না, ওই আমি কই না মনের কথা, কই না আমি, কই না মনের কথা, কই না। যার কাছে বলিব দুঃখ, আমি যার কাছে বলিব দুঃখ, সে তো মদিনা, ওই আমি কই না মনের কথা, কই না আমি, কই না মনের কথা, কই না। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। আমার নবী কয় আবু বকর রে, ও সব সাহাবীরা আমি নিয়মিত নামাজে পাই, আমার একটা সাহাবীরে তো আমি নিয়মিত পাই না। কারণটা কি? ওই সাহাবী কি জামাতে নামাজ পড়ে না। আবু বকর কয় ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, ওই সাহাবীটাও তিনিও জামাতে নামাজ আদায় করে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার নবী কয় আবু বকর, ও আবু বকর রে, ওই সাহাবীটা নামাজ আদায় করে, অত সাহাবী তারে পাইলাম না। কারণটা কি? আমি তো তারে পাইলাম না। এইবার আমার নবী কয় সাহাবীরা রে, ওই সাহাবীটা কি আমি নবীরে দেখতে চাই না, আমি নবীর পাশে কি বসতে চাই না। কারণটা কি? এইবার আবু বকর কয় ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, ওই সাহাবীটা আপনি নবীরে এত ভালোবাসে নবী গো, যদিও আপনার কাছে বসতে পারে না, কিন্তু মসজিদে দৌড়ায় আসে, রাস্তার ভিতরে দেরি করে না, দৌড় পাইরা মসজিদে আসে। আসার সময় মসজিদের সামনে দাঁড়াইয়া গো নবী, আপনি নবীর পায়ের জুতা মুবারকটা পাইয়া, ওই সাহাবীটা এই জুতা মুবারকের উপরে চুমা মাইরা বুকের ভিতরে আন যায় নাই। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। সগ দিয়া যা দেখিলাম, মন দিয়া যা ভাবিলাম, চোখ দিয়া যা দিলাম, মন দিয়া যা ভাবিলাম, নবী সারা, নবী সারা নাই রে কোনো দায়াম, আমরা নবীজির গোলাম, আমরা নবীজির গোলাম। চোখ দিয়া যা দেখিলাম, মন দিয়া যা ভাবিলাম, চোখ দিয়া যা দেখিলাম, মন দিয়া যা ভাবিলাম, নবী সারা নাই রে কোনো দায়াম, আমরা নবীজির গোলাম, আমরা নবীজির গোলাম। জানের চাইতে বেশি ভালো নবী কি বাসিও, মরণকালে নবী আমার দেখা দিব। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। জানের চাইতে বেশি ভালো নবী কি বাসিও, মরণকালে নবী আমার দেখা দিব। নবী সারা ওই কবরে, নবী সারা ওই কবরে নাই রে কোনো দাম, আমরা নবীজির গোলাম, আমরা নবীজির গোলাম। সগ দিয়া যা দেখিলাম, মন দিয়া যা ভাবিলাম, সগ দিয়া
দিয়া যা দেখিলাম, মন দিয়া যা ভাবিলাম, নবী সারা নাই রে কোনো দাম। আমরা নবীজির গোলাম, আমরা নবীজির গোলাম, জিকার মেরে কন্যা আল্লাহু আকবার। আমার রহমাতাল লিল আলামিন নবী কই সাবিরা রে, আমার জুতা মুবারক পাইয়া এত ভালোবাসে, আমার জুতা মুবারকটা মোহাব্বত করে, আমার জুতাটা বুকে ধারণ করে, আমার জুতাটা চুমা মারে, অথচ আমি নবীর সামনে আসে না। এইবার সাহাবীরা কয় ইয়া রাসূলুল্লাহ, নবী গো ও মায়ার নবী গো, ওই সাহাবীটা দৌড়াইয়া নামাজে আসে গো নবী। নামাজে শেষ হওয়া মাত্র আর দেরি করে দৌড়ায় বাড়িতে চইলা যায়। আমার নবী কয় সাহাবীরা রে, ওই সাহাবীটার সাথে আমি নবী একটু দেখা করতে চাই, আমি নবী এই সাহাবীটার একটু দেখতে চাই। এইবার সাহাবীরা কয় ইয়া রাসূলুল্লাহ, নবী গো নবী গো, ওই সাহাবীটারে দেখতে হইলে তার বাড়িতে যাইতে হইব। এইবার হাদিসের ভিতর তার নামটা উল্লেখ করা হয়, বুখারীর হাদিসের ভিতর ভালো করে শুইনা নাও, আব্দুল্লাহ আনসারী। এইবার আমার নবী কয় ও সাহাবীরা রে, আর দেরি করিস না, চল যাই। আমার সাহাবী আব্দুল্লাহ আনসারীর বাড়িতে আমি নবী নিজে হাজির হতে চাই। আল্লাহু আকবার। আমার রহমাতাল লিল আলামিন নবী রওনা দিছে রে, আমার টাঙ্গাইল জেলার বেতবাড়ি বাসীরা, আমার রহমাতাল লিল আলামিন নবী যখন কদম বাড়াইছে রে ভাই, আমার আল্লাহর নীলা খেলা বোঝা যায় না। ওই বাড়ির ভিতরে একটা ঘটনা ঘইটা গেছে। আব্দুল্লাহ আনসারীর দুইটা ছোট্ট ছোট্ট বাচ্চা ছিল রে ভাই। এই দুইটা বাচ্চা বাবার কাছে যাইয়া কান্দে আর কয় আব্বা, পেটের ক্ষুধা সহ্য করতে পারি না রে আব্বা, ও বাবা তাড়াতাড়ি খাউন দাও। জনন্দুকুলি মায়ের কাছে কান্দে আর কয় মা, ও মা গো খাবার দাও, সইতে পারি না গো। মা বলে বাবা রে, ও বাবা, আমি তোমাদের মুখে খাউন দেবো এমন খাবার তো আমার ঘরের ভিতরে নাই, এক পোয়া সাবু নাই, একটা খেজুর নাই, আমার সন্তানের মুখে তুইলা দেবো এমন করে খাবার নাই। মেয়েটা কান্দার কয়ে স্বামী গো, আপনার পেটে খাবার নাই, আমি জানি গো স্বামী, আমার পেটে খাবার নাই, আপনিও সহ্য করতে পারেন, আমিও সহ্য করতে পারি। ও স্বামী, আমার দুইটা সন্তানের মুখে যদি খাবার না থাকে গো, আমি জনম দুগুনি সইতে পারি না। আমার মুরব্বী বাবারা একসাথে বলেন না, মায়ের মতো ভালোবাসার মানুষ কি দুনিয়াতে আছে আর হবে? দেখেন মা কত ভালোবাসে, তারপরে আমরা মায়ের চিনলাম না। কথা কোন ঠিক কিনা? আজকের ওয়াজে থেকে এখান থেকে শিক্ষা নিয়ে যাবেন, যাদের মা বাবা বাচ্চা আছে আর কষ্ট দিয়েন না ভাই, রাগ করেন না, আমি যেটা বলতেছি এটাই ঠিক। মা বাবা এমন একটা সম্পদ, আমার রাসূল বলছে যার মা এবং বাবা দুনিয়াতে জীবিত আছে তার মক্কা মদিনা ঘরের ভিতর আছে। কথা বুঝতেছেন কি? লক্ষ লক্ষ টাকার মালিক হয়েছেন, আপনি হজে যাইতেছেন, আপনার হজ কবুল হবে এমন কোনো গ্যারান্টি নাই। আর চরম দুঃখিনী মায়ের দিকে মায়াবী দৃষ্টিতে তাকাই একটা হাসায়েন, আপনি কবুল হজের সওয়াব পাবেন। পৃথিবীতে সব মানুষ, এক একটা মানুষ ভালোবাসে এক একটা স্বার্থের কারণে। কথা বলেন ঠিক কিনা? আপনি শ্বশুর বাড়িতে যান, রাগ করেন না, আমি যেটা বলতেছি এটাই ঠিক। আপনি শ্বশুর বাড়িতে যাবেন, আপনাকে রুই মাছের মাথা দিবে, বয়েল মাছের মাথা দিবে, গরুর গোশত দিবে, খাসির গোশত দিবে, তারপরে মুরগির গোশত দিবে, আরও যত যা খাবার আছে, যত লেটেস্ট খাবার আছে আয়োজন করে করে আপনার সামনে দিবে।
আপনাকে এত ভালোবাসা দিয়ে এত খাবার দিবে, কিন্তু এই খাবারের ভিতর তার সার্থকতা আছে, কথা কোন ঠিক কিনা? তার স্বার্থটা হলো কি, আপনার ঘরে তার মেয়ে আছে, আপনার বাড়ির থেকে আপনার বউটারে আজকে রাত্রে এখান থেকে যাওয়ার পরে জাটা দিয়ে বাইরে ওরে বাড়ির থেকে বাই করে দিয়ে কালকে শ্বশুর বাড়ি মিষ্টি নিয়ে যাইন। তার মানে বুঝতেছেন কি আমার কথা? আর আপনি ভালো করে শোনেন, ভালো করে শোনেন, ভালো করে শোনেন, আপনি যত অপরাধ করেন না কেন, পৃথিবীর কারো কাছে যদি আশ্রয় না পান, মায়ের আসলের নিচে আশ্রয় আছে, কথা বল। আমার নবীর সাহাবী আব্দুল্লাহ আনসারীর দুইটা সন্তানের ভাই পেটের ক্ষুধার যন্ত্রণায় কান্দার কয় মা গো, ও মা পেটের ক্ষুধা সহ্য করতে পারি না, খাবার দাও, খাবার দাও। জানম দুকুনি মা কয় বাবা রে, আমার ঘরে এমন কোন খাওয়ান নাই, আমার ঘরে খেজুর নাই, আমার ঘরে সব নাই, ও বাবা তোমাদের মুখে দেবো এমন কোন খাবার আমার ঘরের ভিতর নাই। ও বাবা রে, যাও যাও যাও, তোমরা একটু বাইরে খেলাধুলা করো, তোমাদের জন্য খাবারের ব্যবস্থা করবো আমি। এইবার দুইটা সন্তান বাড়ির থেকে চোখবারা পানি বুগুবারা ব্যথা নিয়া এইবার দুইটা সন্তান রাস্তায় বের হয়ে যায় রে ভাই। আমার আল্লাহর নীলা খেলা বোঝা চাই না, ওই বাড়ির পাশে ছিল রে বন্ধু একটা খেজুরের বাগানের ভাই। ওই খেজুরের বাগানের ভিতরে সুন্দর সুন্দর পাকা খেজুর পইরা রয়েছে, খেজুর গাছের খেজুর গুলো খুব সুন্দর পাকে পাকে নিচে পড়েছে। দুইটা সন্তান ছোট ছোট বাচ্চা খেজুর দেখে সহ্য করতে পারে না, এই দুইটা বাচ্চা বাগানের ভিতরে যাইয়া এই পাকা খেজুর গুলো কুইটা এইবার খাওয়া শুরু করে দিছে। আল্লাহু আকবার কম, আল্লাহু আকবার। আরে দুইটা সন্তান যখন খেজুর খাই রে আমার বেদ বাড়ি বাসীরা, এই দুইটা সন্তান যখন খেজুর খায় এক ইহুদি দেখা দৌড়ে তার মালিকের কাছে খবর দেয়, মালিক গো, ও মালিক আপনার বাগানের ভিতর দুইটা বাচ্চা খেজুর খায়। এইবার ইহুদি আর দেরি করে না, দৌড়াইয়া এইবার বাগানের ভিতর প্রবেশ করে দুইটা সন্তান রে দইরা পালাইছে। আব্দুল্লাহ আনসারীর দুইটা সন্তান রে দইরা গাছের সাথে বান্ধা রাখেছে রে ভাই। খেজুর খোঁজার অপরাধে, খেজুর খাওয়ার অপরাধে দুইটা সন্তান রে গাছের সাথে রশি দিয়ে বান্ধা পালাইছে। আব্দুল্লাহ আনসারী কান্নার আওয়াজ পাইছে রে, জনম দুখুনি মা এইবার তার সন্তানের জন্য মায়া লাগে গেছে। মা এইবার কিভাবে মায়া লাগছে ভালো করে শুই না নাও। সন্তানের যদি বিপদ হয় রে ভাই, পৃথিবীর কেউ না জানলে মায়ের মনে আগে জানে, কথা কোন ঠিক কিনা? ঠিক। পৃথিবীর কেউ না জানলে মায়ের আগে জানে, জানাই কে? আল্লাহ জানা। মা এত ভালোবাসে শুধুমাত্র এই মানুষের মধ্যে না, মা যারা, মা যারা আল্লাহ তাদেরকে এত মায়া দিছে। একটা মুরগির বাচ্চা যদি, একটা মুরগি যদি 10টা বাচ্চা দেয়, 10টা বাচ্চা নিয়ে রাস্তায় নামছে, আর এমন সময় একটা চিল আসলে মুরগি 10টা বাচ্চারই বাঁচানোর জন্য পাগল হয়ে যায়, কথা বলেন ঠিক কিনা? মুরগি এমনি এমনি উড়াল জীবনেও কোনোদিন দেয় না, কিন্তু একটা বাচ্চা যদি চিলে নিয়ে যায় ওই মুরগি দৌড়ায় উড়াল দেয়া চিলটাকে ধরতে চায়, কথা বলেন ঠিক কিনা? বন্ধুরা রে আমার, এই মায়ের মনে কষ্ট দিও না রে ভাই। মায়ের মতো ভালোবাসার মানুষ এই জগতার তালাশ করে পাওয়া যাইব না। এইবার জনম তো কুলি মা কয় স্বামী গো, ও স্বামী আমার সন্তান বুঝি না জানি কোথায় বিপদে পইরা গেছে, আমার সন্তান গুলো না জানি কোথায় বিপদে পইরা গেছে, তাড়াতাড়ি যান, আমার সন্তান গুলো কোথায় আছে আমার বুকে আইনা দেন। আল্লাহু আকবার কম। আরে জনন্দ কোনি মা কান্দার স্বামীরা বুঝাইয়া দেয় রে। আব্দুল্লাহ আনসারী এইবার ঘর থেকে বের হইয়া
রাস্তার ভিতর বের হয়ে দেখে রে ভাই দুইটা সন্তানের হাতে বেরি পরায়া দিছে গো। খেজুর গাছের সাথে দুইটা সন্তান রে বান্দা পালাইছে। এইবার দুইটা সন্তান খেজুর গাছের সাথে আলাল দিয়া চোখের পানি পালাইয়া কান্দার কয় মা গো, ও মা বিপদে পইরা গেছি রে মা, পেটের ক্ষুধার কারণে আমরা খেজুর খাইছিলাম। ও মা খেজুর খুঁটার অপরাধের মা আজকে আমাদেরকে খেজুর গাছের সাথে বান্দারা গেছে। দুইটা সন্তানের কান্না দেইকারে ভাই আব্দুল্লাহ আনসারী এইবার পাশ থেকে শুই না পালাইছে অপরের কাছের খেজুর খুঁটার কারণে। খেজুরের বাগানের মালিক তারে বান্দা পালাইছে। এইবার আব্দুল্লাহ আনসারী কয় অপরাধী সন্তানরা আমি ছাড়াবো না। এইবার বাপটা চোখের পানি পালায় বাড়ির দিকে রওনা দিছে। আল্লাহু আকবার কোন। আরে দুইটা সন্তানে খেজুর গাছের সাথে বান্দা রাগেছে রে ভাই। জনম দুকুনি মা কান্দে রে, মায়ের মনে মানে না রে বন্ধু। আমার নবী কয় সাবিরা রে, ও সাবিরা তাড়াতাড়ি আয়, আমার আব্দুল্লাহ আনসারীর বাড়িতে যাইতে চাই। আল্লাহু আকবার কোন। আল্লাহু আকবার। আরে এমন সময় আব্দুল্লাহ আনসারী বিবির কাছে কই বিবি রে তাড়াতাড়ি আয়, আমি ঘরের ভিতর প্রবেশ করব। ও বিবি এইবার তুমি পোশাকটা পইরা কুয়ার ভিতর থেকে পানি তুলে একটু পানি গরম করবা। আর কিছু হোক বা না হোক আমরা একটু পানি পান করতে চাই। বিবি যখন পোশাকটা পইরা কুয়ার পানি তুলতে যায় এমন সময় আমার রহমাতাল লিল আলামিন নবী সাহাবীদেরকে নিয়ে রে ভাই আব্দুল্লাহ আনসারীর বাড়ির ভিতর প্রবেশ করে পালাইছে। আল্লাহু আকবার কোন। আমার নবী বাড়ির সামনে দরজার সামনে দাঁড়াইয়া আমার রহমাতাল লিল আলামিন নবী সালাম দিছে, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। যে কোনো বাড়িতে ঢুকতে হলে আগে কি দেব? সালাম। একসাথে বলেন। খালি ওয়াজ শুনলে হবে, শিক্ষা নিতে হবে না। নবীর জীবনের ইতিহাস শুনতেছে, এখান থেকে শিক্ষা নেন। আমার নবী কিভাবে ঢুকছে এগুলো শিক্ষা নেন। আগে কি দেব? সালাম। বন্ধুরা রে আমার রহমাতাল লিল আলামিন নবী কয় আব্দুল্লাহ আনসারী রে, কিন্তু আব্দুল্লাহ আনসারী কথা বলতে পারে না রে ভাই। আমার নবীর সালামের আওয়াজ পাইছে গো, চোখের পানি পালাইয়া গর্তের ভিতর খান্দার কয় আল্লাহ গো, আমার রহমাতাল লিল আলামিন নবী আইছে আমার বাড়ি। আমি এমন অবস্থায় উলঙ্গ অবস্থায় গর্তের ভিতর বইসে আছি। আল্লাহ গো এইভাবে আমার নবীর সালামের আওয়াজ কেমনে দিব, আমার নবীর ডাকে কেমনে সাড়া দেব, আমার ভয় লাগে। আল্লাহু আকবার কোন। কারণ আমার নবীকে আমি তো এমন ভালোবাসি। আমার নবী বলছে লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন। আমার নবী বলছে জীবনের চাইতে আমি নবীরে বেশি ভালোবাসতে হবে। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। আমারে কাফন দিছি নবীজির নাম ভুলিস না রে ভুলিস না। আমারে কাফন দিছি নবীজির নাম ভুলিস না রে ভুলিস না। আমার রক্তের বাঁধন আত্মার স্বজন শোনো দিয়া ময়ন। আমার রক্তের বাঁধন আত্মার স্বজন শোনো দিয়া ময়ন। সবার কাছে আমার শুধু একটাই আবেদন, আমার রক্তের বাঁধন আত্মার স্বজন শোনো দিয়া ময়ন। সবার কাছে আমার শুধু একটাই আবেদন, আমি হঠাৎ করে গেলে মুরে কাঁদিস না কেউ কাঁদিস না। আমারে কাফন দিস নবীজির নাম ভুলিস না রে ভুলিস না। আমারে কাফন দিস নবীজির নাম ভুলিস না রে ভুলিস না। লাশটি নিয়ে গরম জলে গোসলের পরে
বিছানাটা সাজাইবি খুশবু আতর দিয়ে, হায় হায় লাশটি নিরে গরম জলে গোসলের পরে, বিছানাটা সাজাইবি খুশবু আতর দিয়ে, তোরা খুশবু আতর দিয়ে, পড়বি কুরআন দরুদ শরীফ, পড়বি কুরআন দরুদ শরীফ, কান্না বিলাপ করিস না। আমার কাফন দিস নবীজির নাম বলিস না রে, বলিস না। আমার কাফন দিস নবীজির নাম বলিস না রে, বলিস না। আমার কাফন দিস নবীজির নাম বলিস না রে, বলিস না। দুলাই সাজাই পালকি চড়াই নিবে রে যখন লাশ খাটিয়ে না নেয়, বুঝতেছেন কি? আরে দোলাই সাজাই পালকি চড়াই নিবে রে যখন, নাতে রাসুল পাটি করিও ও গো মোর সজন, হায় হায় ও গো মোর সজন। দিবি তুলে নবীর কুলে, দিবি তুলে নবীর কুলে, তাকে বিদাত বলিস না। আমার কাফনে দিস নবীজির নাম বলিস না রে, বলিস না। আমার কাফনে দিস নবীজির নাম বলিস না রে, বলিস না। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। আমার নবীর সাবিত আব্দুল্লাহ আনসারী চোখের পানি পালাইয়া কান্দে রে ভাই। আমার নবী যখন একবার নয়, দুইবার নয়, তিনবার টোকা মাইরা দিছে, এমন সময় আব্দুল্লাহ আনসারীর স্ত্রী দৌড়াইয়া যায় গর্তের সামনে দাঁড়ায়া কয়, এ স্বামী গো, ও স্বামী গো, আর দেরি করবেন না, তাড়াতাড়ি ওঠেন, আমার রহমাতাল লিল আলামিন নবী আইছে আমার বাড়ি। আল্লাহু আকবার। এমন নবী আইছে যেই নবীটা হইল দামি, যার ব্যাপারে আমার আল্লাহ বলছে ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। আমার নবী হইল রহমতের নবী রে, আমার বেদবাড়ি বাসীরা, আমার নবী হইল রহমতের নবী। এইবার রহমতের নবীর কথা যখন বলা হয়, আব্দুল্লাহ আনসারী চোখ ভরা পানি, বুক ভরা ব্যথা নিয়া গর্তের ভিতর থেকে উইটা যখন পোশাকটা পইরা দরজার সামনে দাঁড়াইছে রে ভাই, আমার নবী রাস্তা দিয়ে হাইটা আবার ফিরা যাইতেছে। আব্দুল্লাহ আনসারী দৌড়াইয়া যাই রে পিছন দিকে থেকে। আব্দুল্লাহ আনসারী আমার রহমাতাল লিল আলামিন নবীরে কান্দার নবীরে ডাক মাইরা দিছে। আল্লাহু আকবার। কম নবী নবী করে আর কত কাল আমি কাঁদব, নবী নবী করে আর কত কাল আমি কাঁদব। এইবার আব্দুল্লাহ আনসারী যখন ডাক মাইয়া দিছে, নবী গো, ও মায়ার নবীজি, আমি আব্দুল্লাহ আনসারীর বাড়ির ভিতর দিকে আপনি না কে চলে যাবেন তা তো হইতে পারে না। আমার নবী কইরা ওইটা কয়, ও আব্দুল্লাহ আনসারী রে, আমি যখন ডাকে মারলাম তুমি কইছিলা। এইবার আব্দুল্লাহ আনসারী চোখ ভরা পানি, বুক ভরা ব্যথা নিয়ে কান্দার কয়, নবী গো, ও মায়ার নবীজি, আমি ঘরের ভিতরেই ছিলাম গো নবী। আমার নবী কয়, আমার সালামের জবাব, আমার সালাম কি তুমি পাও না? আব্দুল্লাহ আনসারী কয়, ইয়া রাসূল আল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, আমি
আব্দুল্লাহ আনসারী এমন অবস্থায় ছিলাম গো নবী, যেই অবস্থায় আপনি নবীর সামনে আমার আসার মতো ক্ষমতা ছিল না। আমি এমন অবস্থায় ছিলাম গো নবী, যেই অবস্থায় আপনার সালামের জবাব দিতে পারি নাই। আমার নবী কয়, আব্দুল্লাহ আনসারী রে, তুমি কেমন ছিলা? কারণটা কি? কি জন্য তুমি সালামের জবাব দিতে পারলা না? আব্দুল্লাহ আনসারী কয়, নবী গো, ও মায়ার নবীজি, আমি ঘরের ভিতরে, আমি একটা গর্তের ভিতরে বন্দি ছিলাম। আমার নবী কয়, কারণটা কি? ও সাহাবী, আমি নবী জানতে চাই, তুমি কি আমার সাথে দেখা করতে চাও না? তুমি কি আমি নবীর সামনে বসতে চাও না? আব্দুল্লাহ আনসারী কয়, নবী গো, ও মায়ার নবীজি, আমি আব্দুল্লাহ আনসারী আপনারে জীবনের চাইতে বেশি ভালোবাসি। লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। জীবনের চাইতে বেশি ভালোবাসতে হবে নবীরে। আব্দুল্লাহ আনসারী বলতে, হুজুর, আমি আপনাকে আমার জীবনের চাইতে, আমার সম্পদের চাইতে, আমি সব কিছুর চাইতে আমি বেশি ভালোবাসি। জোরে কোন সুবহানাল্লাহ। আব্দুল্লাহ আনসারী বলতে, হুজুর, আমি আপনাকে আমার জীবনের চাইতে বেশি ভালোবাসি। আমার নবী বলতেছে, তাহলে তুমি আমার সাথে দেখা না করে তুমি নামাজ থেকে তাড়াতাড়ি কেন চলে আসো? কারণ আছে না নাই? জোরে কোন। আমি প্রথমেই বলছিলাম একটা হাদিস মনে আছে? ওমর থেকে একটা হাদিস বর্ণিত, আনিবনি ওমর রাদিয়াল্লাহু আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা ঈমান লিমান লা মানাত লাহু ওয়া লা সালাতা লিমান লা তুহুরা লাহু ওয়া লা দীনা লিমান লা মানাত লাহু, ইন্নামা মাউদিউ সালাতি মিনাদ দীনি কামাউদিউর রাসি মিনাল জাসাদি। আল মুজাম্মুস সগীরা নামক কিতাবের ভিতরে উল্লেখ করা হয়, আমার নবী বলছে, নামাজ যার ভিতরে নাই তার ভিতরে ইসলাম ধর্ম নাই। কথা কোন ঠিক কিনা? তার নামাজের দাম আছে না নাই? বন্ধুরা রে আমার, আব্দুল্লাহ আনসারী কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, সব সাহাবীরা নামাজের পরে আপনি নবীর সাথে বসে আলাপ করে। ও মায়ের নবী গো, সবাই আপনার আত্মা বইরা দেখে, আমিও দেখার জন্য পাগল গো নবী, কিন্তু আমি তো সময় দিতে পারি না। ও মায়ার নবী গো, আমি সালাম ফিরাইয়া দৌড় দিয়া বাড়িতে চইলা আসি। আমার নবী কয়, কারণটা কি? তুমি তাড়াতাড়ি চইলা আসো, আমি নবীর সামনে কি বসতে তোমার মন চাই না। আব্দুল্লাহ আনসারী কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমিও মন চাই, আমিও আপনার সাথে বসতে চাই গো নবী। আপনার কদম মোবারকের জুতা মোবারকটা পাই, আমি একটা চুমা দিয়ে আমি শান্তি পাই। ও মায়ার নবী গো, আমি বুকের ভিতর আনজায়া শান্তি পাই গো নবী। আমি আপনাকে দেখতে পারি না, আমি তাড়াতাড়ি চলে আসি। কারণ হইল নবী গো, আমি যখন আপনার পিছনে নামাজ আদায় করি গো নবী, আমার স্ত্রীটারে আমি উলঙ্গ কইরা আমার ঘরের ভিতর, গর্তের ভিতর বসাইয়া আমি পোশাকটা পইরা মসজিদে যাইয়া, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, আবার আমি দৌড়ায় নামাজ শেষ করে যখন বাড়িতে আসি, আমি গর্তের ভিতর উলঙ্গ হইয়া প্রবেশ কইরা আমার বিবিরে আমি কাপড় দিয়ে আমার বিবি নামাজ আদায় করে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। ও গো মায়ার নবী গো, তুমি আমার হইও গো কান্ডারি। ও গো মায়ার নবী গো, তুমি আমার হইও গো কান্ডারি। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। আমার রহমাতাল লিল আলামিন নবী কয়, আব্দুল্লাহ আনসারী রে, ও আব্দুল্লাহ আনসারী, তোমার ঘরের ভিতর যেই গর্তটা করেছো, ওই গর্তটা আমি নবী একটু দেখতে চাই, আমি নবী একটু গর্তটা ভ্রমণ করতে চাই, আমি একটু পরিদর্শন করতে চাই। যাও যাও যাও, ওই গর্তের ভিতরে তুমি একটু প্রবেশ করো। আব্দুল্লাহ আনসারী দৌড়াইয়া গর্তের ভিতর প্রবেশ করেছে। আল্লাহু আকবার।
আমার নবী কয় সাহাবীরা রে, ও ও সাহাবীরা রে, আর দেরি করিস না, আয় রে আয়, তাড়াতাড়ি আয়। আমার পাগলটার ঘরটা একটু ভ্রমণ করতে হইব। আমার পাগলটার ঘরের ভিতর যে গর্ত আছে, গর্তটার শরীরের সম্মতি কিনা আমি দেখতে চাই। এইবার ঘরের ভিতর প্রবেশ কইরা রে ভাই, গর্তের সামনে আমার নবী দাঁড়াইয়া গর্তের দিকে লক্ষ্য করে দেখে এইখানে মানুষ আছে কিনা বোঝা যায় না, এইখানে মানুষ আছে কিনা বোঝা যায় না, মাথার চুলটা পর্যন্ত ক্লিয়ার দেখা যায় না। আমার নবী গর্ত দেখে দুইটা চোখের পানি পালায়া কান্দে রে। আমার নবী কয় সাহাবীরা রে, তাকায়া দেখ আমার পাগলটা আব্দুল্লাহ আনসারী এমন সুন্দর করে নামাজ আদায় করে রে, তার গর্তটা এত সুন্দর করে শরীয়ত সম্মত ভাবে কইরা পালাইছে। আমার আব্দুল্লাহ আনসারীর জন্য আমার আল্লাহ জান্নাতের ভিতর বালাখানা রিজার্ভ কইরা পালাইছে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এমন সময় একটা সাহাবী কান্দে আর কয় নবী গো, বাগানের ভিতর কান্নার আওয়াজ আসে গো নবী। আমার নবী কয় আব্দুল্লাহ আনসারী রে, ও আব্দুল্লাহ আনসারী কান্নার আওয়াজ আসে, কারণটা কি? পোলাপনের কান্নার আওয়াজে পাওয়া যায়। আব্দুল্লাহ আনসারী এই কথা শুই না দুইটা চোখের পানি পালায় কান্দে রে। আমার টাঙ্গাইল জেলাবাসীরা, আমার বেতবাড়িবাসীরা, এই গভীর রাত্রে 12টার পরে ভালো করে আলোচনাটা শুই না যাও, জীবনটা পরিবর্তন হয়ে যাইব। এইবার আব্দুল দুইটা সন্তান বাগানের ভিতর কান্দে রে পাইয়ে, আমি কান্দি বনে বনে, আমি কান্দি বনে বনে, হাইব দুঃখ রইল মনে মনে, আমি কান্দি বনে বনে, আমি কান্দি বনে বনে, হাইব দুঃখ রইল মনে মনে, ফুল যদি হইতাম আমি ফুটিতাম বাগানে, হাই হাই ফুটিতাম বাগানে, ফুল যদি হইতাম আমি ফুটিতাম বাগানে, হাই হাই ফুটিতাম বাগানে, বোমর হইরা আসত বন্দি, দেখিতাম তুই নয় ওনে গো, হাই গো দুঃখ রইল মনে মনে, আমি কান্দি বনে বনে, আমি কান্দি বনে বনে, হাই গো দুঃখ রইল মনে মনে, পারলাম না করতে সে মা বাবার চরণ, হায় হায় মা বাবার চরণ, পারলাম না আর করতে গো সেবা মা বাবার চরণ, হায় হায় মা বাবার চরণ, ভ্রমর হইয়া আসত বন্দি, দেখিতাম তুই নয় ওনে গো, হাই গো দুঃখ রইল মনে মনে, আমি কান্দি বনে বনে, আমি কান্দি বনে বনে, হাই গো দুঃখ রইল মনে মনে, চিৎকার মেরে কন্যায় আল্লাহু আকবার। আমার রহমাতাল লিল আলামিন নবী বাগানে যাই রে, আমার বেদবাড়িবাসীরা, আমার নবী বাগানে যাইয়া দেখে গো দুইটা সন্তান খেজুর গাছের সাথে হেলান দিয়া দুইটা চোখের পানি পালাইয়া মা মা কইয়া ডাকতে আছে। আরে দুইটা সন্তানে কান্দার কই মা রে, ও মা
আমরা খেজুর খাইতে এসে ধরা খাইয়া গেছি। আরে দুইটা সন্তানের কান্না দেখে আমার নবী কয় ও সাহাবীরা রে, দুইটা সন্তানের কান্না দেখে তো আমি নবী সইতে পারি না। আবু বকর কয় ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, এই দুইটা সন্তান কার জানেননি? আমার নবী কয় কার? এইবার আবু বকর কয় ইয়া রাসূলুল্লাহ, নবী গো, এই দুইটা সন্তান আব্দুল্লাহ আনসারীর। আমার নবী কান্দার কয় আবু বকর রে, ও আবু বকর, ওই দুইটা সন্তানের সাথে আমি নবী কথা বলতে চাই। আমার নবী বাগানের ভিতর প্রবেশ কইরা দুইটা সন্তানের দিকে তাকায় দেখে দুইটা সন্তান কাঁদতে কাঁদতে মুখটা লাল হয়ে গেছে রে ভাই। এই দুইটা সন্তান নবীরে দেখে কান্দার কয় নবী গো, আমার বাবা খাবার দিতে পারে নাই গো নবী, আমার জনন্দ করি মা খাউন দিতে পারে নাই। আমরা এই খেজুর বাগানের পাশে খেলা করতে আইসা আমরা পাকা খেজুর দেখে কুইটটা পালাইছিলাম। এই খেজুরটা করে যখন খাইছি, এই বাগানের মালিক আমাদেরকে এই অপরাধে আমাদের পায়ে বেরি লাগাইয়া, হাতে বেরি লাগাইয়া গাছের সাথে বান্ধা ফালাইছে। নবী গো, ও মায়ার নবীজি, এমন ভাবে হাতে বান্ধন দিছে গো নবী, আমরা সহ্য করতে পারি না, আমরা বেতার যন্ত্রণায় ছোটখাটো করি। আমার নবী কয় কোথায় রইলি উসমান, ও উসমান রে, ধনীদেরকে তো আমার আল্লাহ ভালোবাসে। ও উসমান পারবি রে, উসমান পারবি। আজকে আমি নবীরে একটু খুশি করতে ওসমান জিন্নুরাইন কান্দার কয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনি নবীরে খুশি করতে আমি ওসমান যদি জীবন দিতে হয় আমি জীবন দিতে রাজি আছি। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। দেখেন কি ভালোবাসে আমার নবী। কয় ওসমান পারবি রে, ওসমান পারবি। আমার আব্দুল্লাহ আনসারীর দুইটা সন্তান এই বাগানের দুইটা খেজুর খাওয়ার অপরাধে বাগানের বালিকে বান্দা পালাইছে। আমি চাই রে উসমান পারবিনি, আজকে এই খেজুর গাছটায় আমি নবীরে কিনা উপহার দিতে। আরে উসমান জিন্নুরাইন কান্দার কই নবী গো, ও মায়ার নবী গো, একটা কেন দুইটা কেন, এরকম যদি হাজার বাগান কেনার মতো সামর্থ্য আমার আল্লাহ দেয়, আমি হাজারটা বাগান আপনার জন্য কিনা দিতে রাজি আছি। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। ও গো মায়ার নবী গো, তুমি আমার হইও গো কান্দারি, ও গো মায়ার নবী গো, তুমি আমার হইও গো কান্দারি। দেখেন মুরব্বীদের চোখে পানি রে ভাই, একটা বার লক্ষ্য করে দেখেন একটা মানুষ সহ্য করতে পারে না। মাহফিলের ভিতর চোখের পানির বন্যা বয়া শুরু হয়ে গেছে। আমার এই মুরব্বী বাবারা চোখের পানি ফেলাইছে, চোখের পানি ফেলায় কাঁদতেছে। ইয়া ভাই, সব কিছু বিফলে যাইতে পারে রে, এই চোখের পানি বিফলে যাইব না। এই চোখের পানি অন্য কিছু দিয়ে আমার এই চোখের পানি কোন ফেরেশতা দিয়ে আমার আল্লাহ মুছবে না রে ভাই। কিতাবের ভিতর উল্লেখ করা হয় এই চোখের পানি আমার আল্লাহ স্বয়ং নিজে হাতে মুইসা নিবে। আল্লাহু আকবার। আজকে চোখের পানির বন্যা বয়া যায় রে আমার টাঙ্গাইল জেলাবাসীরা, ভালো করে শুনে নাও। আমার নবী কয় উসমান আজকের ময়দানে
বাগানে আমি 2টা নয় 5টা নয় 10টা নয় একটা মাত্র বাগানে চাই পারবি নি আমি নবীরে বাগানটা উপহার দিতে উসমান জিন্নুরাইন দৌড়াইয়া বাগানের মালিকের কাছে যাইয়া কান্দার কয় ইহুদি ভাই পারবানি তোমার বাগানটা বিক্রি করতে ইহুদি কয় আমার বাগান তো কিনতে পারবা না বলে তুমি বিক্রি করবা কিনা সেইটা বলো বলে আমার একটা বাগান যদি নিতে হয় রে উসমান আমার একটা বাগানের বিনিময় একটা গাছের বিনিময় 100 খেজুর গাছ দিতে হইব উসমান জিন্নুরাইন কয় ও বাইরে ভাই ও ইহুদি ভাই একটা বাগান নয় রে বন্ধু 100টা খেজুর গাছ নয় আজকে যদি আমি উসমানের কাছে আমার যতগুলো বাগান আছে রে আজকে সব বাগান যদি তুমি চাইতা তবুও দিতাম তবু আমি বাগানটা তোমার কাছে কিনে নিতাম এইবার 100 খেজুর গাছের বিনিময় একটা খেজুর গাছ যখন কিনা পালাইছে রে পাইয়ে এইবার ওসমান জিন্নুরাইন আমার নবীর কাছে যাইয়া কয় নবী গো এই খেজুর গাছ তো কিনা পালাইছে আমার নবী কয় উসমানের রে এই 2টা সন্তানের হাতে বেরি কইলা দাও এই 2টা সন্তানের চোখের পানি বইসা দাও আর এই 2টা সন্তান রে আমি নবী খেজুর গাছটা দান কইরা দিলাম ওদের যত মনে চাই খেজুর খাইব ওর মা বাবারে বইলা দাও ওর মা বাবার নামাজ পড়া দেখা ওদের আমল দেখা আমি নবী এত খুশি হয়েছি আর এই সন্তানের জন্য যে খেজুর গাছটা আমি নবী দান কইরা দিলাম ওর মা বাবার সহ সন্তানরা খাবে আল্লাহু আকবার দেখেন তো তাদের ঘরে কি ছিল নামাজ ছিল কি ছিল নামাজ ছিল আবি হুরায়রা থেকে একটা হাদিস বর্ণিত সহিহ হাদিস একদম নির্বাচিত হাদিস আনিবনি আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরাইতুম লাউ আন্না নাহরান বিবাবি আহাদিন ইয়াগসিলু ফিহি কুল্লা ইয়ামান খামসান হাল ইয়াবকা মিন দারনিহি শাইউন ক্বালু ফাযালিকা মাসলাত সালাতি খামসি ইয়ামহুল্লাহু বিহিন্নাল খাতায়া আবি হুরায়রা থেকে বর্ণিত বুখারীর হাদিস আমার নবী বলছে যদি কোনো ব্যক্তির বাড়ির সামনে একটা নদী থাকে চলমান এই যে এখন আপনারা দেখেন নদী আছে না পানি আসলে এই যে পানিতে যদি একটা ব্যক্তি দিনের ভিতর 5 বার গোসল করে তার দেহে কি কোনো ময়লা থাকবে শরীরে ময়লা থাকবে সাহাবীরা কয় ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আল্লাহ এবং রাসূল ভালো জানে তবে যদি কোনো ব্যক্তি দিনের ভিতর 5 বার গোসল করে তার কোনো ময়লা থাকতে পারে না আমার নবী বললেন আর আইতুম লাউ আন্না নাহরান বিবাবি আহাদিকুম ইয়াগসিলু ফিহি কুল্লা ইয়ামান খামসান হাল ইয়াবকা মিন দারনিহি শাইউন ক্বালু ফাযালিকা মাসলাস সালাতি খামসি ইয়ামহুল্লাহু বিহিন্নাল খাতায়া যদি কোনো ব্যক্তি দিনের ভিতর 5 ওয়াক্ত নামাজ নিয়মিত আদায় করতে পারে আমার নবী বলছে তার কোনো গুনাহ থাকতে পারে না জোরে কোন সুবহানাল্লাহ তাহলে মা বোনেরাও নামাজ পড়ছে পুরুষেও নামাজ পড়ছে মা বোনেরা ইবাদত করছে পুরুষেও ইবাদত করছে এজন্য মায়েদেরকে আল্লাহ যদিও নবী বানায় নাই কিন্তু আল্লাহ তাদেরকে কিন্তু নৈরাশ করে নাই তাদেরকে নৈরাশ করে নাই দাদা হুজুর রহমাতুল্লাহ আলাই একটা কিতাবের ভিতরে উল্লেখ করেন তিনি বলছেন যে মা বোনেরা তোমরা মন খারাপ করো না তোমরা নবী হতে পারো নাই পুরুষের ভিতর নবী হয়েছে এই জন্য তোমরা মন খারাপ করো না তবে তোমাদেরকে আল্লাহ ঠকাই নাই তোমাদেরকে আল্লাহ ঠকাই নাই তোমাদেরকে আল্লাহ অনেক ভালোবাসে তোমাদেরকে যদিও নবী বানায় নাই কিন্তু তোমাদেরকে নবীদের মা বানাইছে তাহলে মা বোনদেরকে আল্লাহ এত ভালোবাসছে যদিও নবী হতে পারে না কিন্তু নবীদের মা কত বড় একটা স্থান দিছে তাহলে নবীদের মা এই জন্য মা তোমাদেরকে আল্লাহ সম্মান দিছে আল্লাহ অনেক সম্মান দিছে তোমাদের সম্মান তোমরা নষ্ট করো না আমি যতটুকু কথা বলেছি তোমাদেরকে এদিক সেদিক করে যদিও তোমাদেরকে আমি হিটমূলক একটু কথা বলছি রাগ করো না বর্তমান সময়ে না বললেই নয় এটা সংসারে অহরহ চলে স্বামী স্ত্রীর ভিতর দ্বন্দ্ব বউ শাশুড়ির ভিতর দ্বন্দ্ব এরকম দ্বন্দ্ব না করে একটু মিলে যাও সংসারের ভিতরে একটু মিলে তোমরা যদি আনন্দ করে তোমরা যদি ইসলাম শরীয়ত অনুসারে যদি সংসারটা পরিচালনা করতে পারো মা তোমার সংসারের ভিতর শান্তি পাইবা একদিন তুমিও শাশুড়ি হইবা কথা কোন ঠিক কিনা বৌমা তোমরা রাগ করো না আমি তোমাদেরকে যদিও বলে একদিন শাশুড়ি হইবা ওই দিন তোমরা বুঝবা শ্বশুর শাশুড়ি হলে কি জ্বালা কথা কোন ঠিক কিনা তো এই জন্য ভাই আপনারা যতটুকু আপনাদের সামনে কথা 12টা পর্যন্ত কথা বলতে চাইছিলাম সেখানে 12:30টার মতো বেজেই গেল আলহামদুলিল্লাহ তো যাই হোক আপনারা যে এতটা সময় আমাকে দিয়েছেন আমি তো মানে আলহামদুলিল্লাহ মানে বাড়ির মাহফিল প্রতিষ্ঠানের মাহফিলই 12টার মধ্যে শেষ হয়ে যায় কিন্তু বাড়ির মাহফিলে একটা মানুষও ওঠে নাই আলহামদুলিল্লাহ তবে আমাকে আরেকটা আগে করে দিলে একটু বেশি ভালো হতো কারণ 12টার আগ পর্যন্ত আমি চিল্লাচিল্লি বেশি করতে পারি কিন্তু 12টার পরে আমার একটু কষ্টকর হয়ে যায়
এই জন্য 12টার আগে মানে আলোচনা শেষ করার চেষ্টা করি। আপনারা যারা আসছেন আপনারা মন থেকে বলেন, আমি কি কোনো কষ্ট দিয়ে কথা বলেছি? কেউ কেউ আমার কথা কষ্ট পেয়েছেন? হয়তো একটু তিতা কথা বলেই ফেলাইছি, সমাজে যেগুলো সেগুলো বলছি। ভাই রাগ করেন না, যদি কষ্ট পেয়ে থাকেন তাহলে আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। কারণ জি 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 আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। জি জি হুজুররাও খুব ভালো, দুইটা হুজুরে খুবই ভালো। যাই হোক, আপনারা হুজুরদেরকে মহব্বত করবেন, হুজুরদেরকে ভালোবাসবেন। কারণ সমাজের ভিতর এই মানুষগুলোকে অনেকেই মূল্য দিতে চায় না, কিন্তু এই মানুষগুলোই দামি। আমরা অনেকে বুঝি না, হুজুরদেরকে অনেকেই মূল্য দেয় না, কথা কোন ঠিক কিনা? আর হুজুরদের দোষ ধরার লেগে পুরো মহল্লার লোকজন ধরে, হুজুরের দুইটা চোখে কয়জনে ভুল ধরবে? আর আমার ভুল সবাই ধরতে চায়, কথা কোন ঠিক কিনা? হুজুর যদি রাস্তা দিয়ে একটু জোরে হাঁটে, দেখ মনে হয় দাওয়াত পাইছে, কে আছে না নাই? আবার হুজুর যদি একটু আস্তে হাঁটে, পরের বাড়ি খাওয়া তো পেড়ে জুলুম হয়েছে, আছে না নাই? রাগ করেন না। সারা জীবন করলি রে তুই যাই মোল্লা রে ঘিনা, মরার পরে কাজে লাগবে একবারও ভাবলি না, কথা বল। আরে সারা জীবন করলি রে তুই যাই মোল্লা রে ঘিনা, মরার পরে কাজে লাগবে একবারও ভাবলি না। এই মোল্লা না থাকিলে তোর মার বিয়া হইতো না, কথা বল না কে? এই মোল্লা না থাকিলে তোর মার বিয়া হইতো না। এই মোল্লা আরে সারা তোকে কবর দিব না, এই মোল্লা আরে সারা তোকে দাফন দিব না। তোর মা বাবা যেদিন যাইব এই দুনিয়া ছেড়ে, সেদিন ঠিকই আসতে হবে মোল্লাদেরই ধারে। তোর মা বাবা যেদিন যাইব এই দুনিয়া ছেড়ে, সেদিন ঠিকই আসতে হবে মোল্লাদেরই ধারে। ওরা ফির কাই পড়লে মোল্লা চেনে নইলে চেনে না, ওরা বিপদে পড়লে মোল্লা চেনে নইলে চেনে না। এই মোল্লা আরে সারা তোকে কবর দিব না, এই মোল্লা আরে সারা তোকে দাফন দিব না, এই মোল্লা আরে সারা তোকে কবর দিব না। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? যাই হোক, বাড়িওয়ালার পক্ষ থেকে আমাকে মা বোনদের দিক দিয়ে একটু কথা বলার কথা বলেছিল। খাতুনে জান্নাত মা ফাতিমার আচার আচরণের কথা একটু বলার কথা বলেছিল, কিন্তু আসলে সময়ের অভাবে আমি বলতে পারলাম না। দীর্ঘ সময় আমি কথা বলেছি, আর মা ফাতিমার আলোচনা করতে গেলে অনেক সময় প্রয়োজন হয়, অনেক সময় লাগে, অনেক সময়। আপনারা হয়তো ইউটিউবে শুনছেন, আমি বুঝতে পারছি তারা কোন আলোচনা চেয়েছে। যে কাঠুরের মেয়ে তার ঘরের দরজার সামনে একটা লাঠি রেখেছিলেন, একটা দড়ি রেখেছিলেন, এক মগশ পানি রাখছিলেন, একটা ছুরি রাখছিলেন। কারণটা কি? এই বিষয়টা যদি এই পুরো আলোচনা করতে চাই লম্বা সময় লাগবে, এই জন্য আমি হ্যাঁ 2 ঘন্টা, ঠিক মুরব্বী ঠিক বলছে। তো যাই হোক, আমি এই জন্য এই আলোচনাটা আপনাদের মাঝে এখন এই বিশেষ করে আমি তো মানে আবহাওয়া দিয়েও ভয় ছিলাম যে না জানি কোন সময় বৃষ্টি নামে পড়ে। তা আল্লাহর কি রহমত, আসলে মাহফিলটা আল্লাহ ভালোবাসছে, যে আল্লাহ এত সুন্দর পরিবেশটা রাখছে ঠান্ডার সময়, খুবই ভালো লাগছে আপনাদের প্রতি। আর এই মাহফিলটা কানায় কানায় ভরে গেছেন, আপনাদের প্রতি আমার খুবই ভালো লাগছে। আর বিশেষ করে টাঙ্গাইল জেলাকে আমি খুব ভালোবাসি। আমি বললাম, আবার মনে করেন না যে টাঙ্গাইলের উপর দিয়েই তো আমি এদিকে যত প্রোগ্রাম করি, ঠিক আছে, টাঙ্গাইলের উপর দিয়ে যাই, কিন্তু টাঙ্গাইলের মানুষকে আমি খুবই ভালোবাসি, খুবই ভালোবাসি, খুবই মহব্বত করি। হ্যাঁ, আর আমার লাইফে আমি প্রথম ওয়াজ স্টার্ট করি, প্রথম আমার জীবনের প্রথম মাইকে মানে ওয়াজে আমি স্টার্ট করি। আমি টাঙ্গাইল এই গোপালপুর থানা আছে না একটা, ওইখানে আমি ছাত্র জীবনে ওয়াজ করতে আসছিলাম। ছাত্র জীবনে আমার মনে আছে, ছাত্র জীবনে ওয়াজ করতে আসছিলাম। তা আমি তো জানি না যে ওরা টাকা পয়সা দিব ছাত্র জীবনে। তা আমি জানি যে সর্বোচ্চ টাকা দিলে হয়তো 700-800 টাকা দিবে আর কি, এই একটা ধান্দা নিয়ে আমি আসছিলাম, মোটর সাইকেল নিয়ে আসছিলাম। তা এখন তো প্রাইভেট কার, আর তখন মোটর সাইকেল নিয়ে এসে ওয়াজ করছি। ওয়াজও মোটামুটি জনগণ খুব আলহামদুলিল্লাহ পছন্দ করছে আপনাদের মতো। তো ওয়াজের শেষে একজন আরেকজনকে দেয়, আরেকজনকে বলতেছে বিদায় করার লাগে, আর কেউ আমার কাছে এসে সাহস পেতেছে না। তাই আমি বললাম, যা কেন দেন, সমস্যা নেই, দেন তো পকেটে, দেখার টাইম নাই, যা দিবেন তাই লাভ নাকি কন। ছাত্র জীবনে এবার
টাকা দিছে আমি আর দেখিনি। টাকা দিছে তখনকার সময় 12,000 মনে হয়, 12,000 কি 8,000 টাকা দিছে, তাও সবগুলো 1,000 টাকার নোট। এবার টাকা দিছে আমি আর টাকা দেখিনি, আমি জানি যে 500-700 টাকা তো দিছেই। তো এবার যৌবন এসে তো টোল ভাড়া দিতে গেছি, যৌবন এসে তো টোল ভাড়া দিতে যায়। এখন আমার এই পকেটে হাত দিয়ে বললাম, আমার এক ভাই আসলো, ছাত্র ভাই, আমি বললাম দেখি তো কয়টা দিছে রে। পকেট দিয়ে খুলে দেখি 1,000 টাকার নোট, কেন আর একখান নোট, আর একখান, এরকম করতে করতে দিয়ে 8 খান। আলহামদুলিল্লাহ, আশা করিনি এত টাকা আমি টাঙ্গাইল থেকে প্রথম আমার লাইফে বাজের স্টার্টে। আপনাদের এই টাঙ্গাইল জেলাকে আমি অনেক ভালোবাসি। হ্যাঁ 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 হ্যাঁ, নাম করা আলহামদুলিল্লাহ। তো যাই হোক, আপনাদের এলাকায় আসে। আচ্ছা আচ্ছা, আচ্ছা ঠিক আছে, সিয়াম। তো যাই হোক, আপনারা দীর্ঘ সময় আমার আলোচনা শুনেছেন। এরপরে যদি আমার মাহফিল এলাকায় আশেপাশে কোনো জায়গায় যদি আপনারা শুনতে পারেন, তাহলে আপনারা অবশ্যই সেখানে থাকবেন। আমি ওইখানে এই 4টা বিষয় নিয়ে আমি কথা বলবো ইনশাল্লাহ, যদি আপনারা একটু স্মরণ করেন, যদি কেউ এখানে মাহফিলে থাকে। আল্লাহ যদি হায়াতে বাঁচা রাখে। আলহামদুলিল্লাহ। তো যাই হোক, আমার মাহফিল তো সারা বাংলাদেশ, প্রত্যেকটা জেলাতে। টাঙ্গাইলে আমি এবছরের প্রতিষ্ঠানে কবরস্থান, মাদ্রাসায় যে আসান আলী ভাদাইমের মসজিদের মাহফিল আমি করে গেছি। হ্যাঁ, সব মানে অনেক। আপনাদের এই সানোয়ার এমপি না, এটা এদিকে, ওনার অনেক কয়েকটা, ওনার কয়েকটা মাহফিল আমি করছি। হ্যাঁ হ্যাঁ। তো যাই হোক, অনেকগুলো মাহফিল আমি এদিকে করে গেছি। তা আপনাদের ভালোবাসা পেয়েছি। আর আপনারা আমার জন্য দোয়া করবেন। যদি আমার কথায়, আলোচনায় যে কোনো দিক দিয়ে যদি কষ্ট পেয়ে থাকেন, ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আমি গুনাহগারের জন্য দোয়া করবেন। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি সাহেবের আলোচনার শেষে ইনশাল্লাহ আমরা একসাথে তওবা করব এবং মোনাজাত করব।